এই হোয়াট ইজ আপ গাইস, আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের সামনে। samonline এবং অন্যান্য যে এফটিপি সার্ভারগুলো আছে, বাংলাদেশে BDIX কানেক্টেড যে সার্ভারগুলো আছে, তো ওনাদের যে ইন্ডেক্স সার্ভারগুলো আছে ঠিক এরকম যে সার্ভারগুলো আছে, তো এই সার্ভারগুলো কীভাবে এইরকম করে মডার্ন এফটিপি সার্ভার কীরকম কী করে ক্রিয়েট করতে হয়, তো আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো এক্ষেত্রে আমাদের যে প্রয়োজন লিনাক্সের ডেবিয়ান অথবা উবুন্তুর কোনো একটা ডিস্ট্রো। আমি এই ভিডিওতে ব্যবহার করতেছি উবুন্তুর 64 বিটের 40.04 মিনিমাল এডিশন যে ভার্সনটা আছে এই ভার্সনটা। তো আপনারা চাইলে উবুন্তু 16 কি নতুন যে ভার্সন আছে 18 ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি আমার সার্ভারে লগ ইন করি। তো এবার প্যাকেজগুলো আপডেট করে নিই প্রথমে। আচ্ছা, তো ওনারা এই সার্ভারের যে প্রোগ্রামটি ইউজ করতেছে এই প্রোগ্রামটার নাম হচ্ছে H5AI। তো আমরা এখন আমাদের সার্ভারে H5AI ইনস্টল করব। আমাদের প্যাকেজ আপডেট হয়ে গেছে। তো যে প্রয়োজনে যে বাকি যে প্যাকেজগুলো আছে তো আমরা এই প্যাকেজগুলো ইনস্টল করে নিই। এই কমান্ডগুলো আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট। তো H5AI থেকে আপনি ওদের যে জিপ আছে ডাউনলোড করে নিয়ে তারপর আপনার সার্ভারে আপলোড করে নেবেন। তো এখানে আমরা ফাইল জিলা ব্যবহার করতেছি। আপনি চাইলে WinSCP বা অন্য কোনো ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন। এটা আমাদের আপলোড করতে হবে অ্যাপাচের যে ডিফল্ট ডিরেক্টরি আছে এই ডিরেক্টরিতে। আপলোড কমপ্লিট। তো আর্কাইভটি আমরা এক্সট্রাক্ট করব। আমাদের সব প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট। এবার H5AI অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাপাচের কনফিগারেশন ফাইলে সামান্য পরিবর্তন আনতে হবে। তো কনফিগারেশন ফাইল এডিট করে নিই। তো এই লাইনটা আমরা অ্যাপাচের যে ডিফল্ট কনফিগারেশন ফাইল আছে তো এই কনফিগারেশন ফাইলের একদম শেষের দিকে বসাই দিতেছি। শেষ। তো আমরা সার্ভারটাকে একবার রিবুট করে দিই।
আমাদের সার্ভার রিবুট কমপ্লিট। তো এবার আমরা দেখি যে আমাদের কাজ হলো কিনা, H5 অ্যাক্টিভ হলো কিনা। প্রথমে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব ডাটা। আর যারা সার্ভারে ওই হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ মাউন্ট করবেন, তো মাউন্ট করার পর আপনি এই ডাটা ফোল্ডারের ভিতরে আপনার যে হার্ড ড্রাইভের যে ফোল্ডারগুলো আছে বা যেই ফোল্ডারগুলো আপনি সার্ভারে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারগুলোকে সেম লিঙ্ক করে এই ডাটা ফোল্ডারে রেখে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের H5 সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো চলতেছে। কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।